চুলার পাড়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুচি। আমি আজকে চলে এসেছি খুলনায় মুক্তা দিদির বাড়ি। দর্শক, খুলনায় চুই ঝাল খুবই বিখ্যাত। তার হাতের চুই ঝাল দিয়ে খাসির মাংস রান্না নাকি খুবই সুস্বাদু। আজকে তার রেসিপি আপনাদের মাঝে তুলে ধরব। আশা করছি পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে থাকবেন। কেমন আছেন? এই যে দিদি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। একটু বসা যাবে তো? হ্যাঁ হ্যাঁ বসেন। আচ্ছা, তো শুনলাম আজকে নাকি আপনি চুই ঝাল দিয়ে খাসির মাংস রান্না করছেন। হ্যাঁ, সেই খবর পেয়ে আপনার চুলার পাড়ে আমি আজকে চলে এসেছি। আচ্ছা, ভালো হয়েছে, খুব ভালো। তো এই চুই ঝাল তো আপনাদের এই খুলনার বিখ্যাত খাবার, হ্যাঁ না? হ্যাঁ। তো একটু চুই ঝালটা আমি একটু দেখতে চাই যে আসলে এটা দেখতে কেমন। আসলে এটা হচ্ছে চুই ঝাল, এটা ঠিক আছে? হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন, এটাই আসলে হচ্ছে চুই ঝালটা কিন্তু মূলত একটা কাঠের কাণ্ড, তাই তো দিদি? হ্যাঁ। আচ্ছা, এটা গাছটা মূলত একটু কেমন থাকে, লতা পাতার মতোই থাকে। আর এটা কোন জায়গায় হয়, নিচে নাকি? নিচে নিচে। তো আজকে খুলনার এই খাসির মাংসের সাথে চুই ঝাল আমাদের খুলনার বৌদি রান্না করে দেখাবে। আমি তো পারি না একেবারে রান্না করতে, আমিও আজকে শিখবো। আর আপনারা যারা পারেন না, আপনারা আজকে শিখে নেন। এই যে নেন, তাহলে প্রথমে কি করতে হবে? প্রথমে এই চুই ঝালটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার করতে হবে, মানে তারপরে বটি দিয়ে কেটে পিস পিস করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর আপনি হচ্ছে রান্নাতে দিতে পারবেন। রান্নাতে দিতে পারবেন। হ্যাঁ। তো এটা কি সবটাই কি নেওয়া যাবে নাকি কিছু অংশ কেটে ফেলে দিতে হবে? কিছু অংশ কেটে ফেলে দিতে হবে, পরিষ্কার করার সময় কিছু বাদ যাবে। দর্শক দেখতে পাচ্ছেন, ঠিক হচ্ছে এমন পিস করে কিন্তু আসলে এই খাসির মাংসের সাথে চুই ঝাল দিতে হবে, তাই না? এটার পরে কি করবেন? ধোয়ার পরে কি করবেন? এটা আমি এবার হচ্ছে আপনার পানিটা নামাবো। পানিটা নামাবেন। পানি দিদি আমার কাছে একটু এটা দেন। এটা লাগবে না? হ্যাঁ। এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন আর আলু আছে। এখানে রসুন রয়েছে আর আলু রয়েছে। এখন কি করবেন তাহলে? এখন আমরা হচ্ছে গরম পানিটা আমরা ঢেলে নেব। আচ্ছা, এখন গরম পানি নামাবেন। হ্যাঁ, গরম পানিটা নামাবো। প্রথমে কড়াইটা আমি গরম করে নেব। আচ্ছা, তারপরে এটাতে মনে করেন তেল দেব। আচ্ছা। আপনি এখানে একটু তেলটা দেখতে দিন। পাচ্ছেন দর্শক, এখানে হচ্ছে সয়াবিন তেল রয়েছে, এটা দিবেন। হ্যাঁ। অন্য তেল দিয়েও কি রান্না হ্যাঁ, করা যাবে? সরিষার তেল দিয়েও রান্না করা যায়। প্রথমে এবার আমি আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এটাতে আলু দেব, ঠিক আছে? এখন হচ্ছে একটা পাত্রতে আলুগুলোকে নামানো হচ্ছে। হ্যাঁ দিদি, এবার আপনি আমারে শুকনো মরিচ, আচ্ছা ওই ডালাটা আমারে দেন। আচ্ছা, এবার হচ্ছে শুকনো মরিচ আর গোটা মশলার ডালাটা আমি হচ্ছে দিদিকে দিচ্ছি। এই যে আমি এইগুলো দিয়ে দিলাম। দিদি এখন তেলে হচ্ছে ফোড়ন দিয়ে দিল। ফোড়নটা দিলে হচ্ছে হবে কি, তেলে হচ্ছে একটা সুন্দর একটা গ্রান আসবে। একটু পরিমাপটা সম্পর্কে একটু জানতে চাই। প্রথমে কি? এই যে আমি প্রথমে আপনার পেঁয়াজ রসুন গুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার আমরা ওটাতে মাংস দিয়ে দেব, ঠিক আছে? এখানে কি খাসির মাংস আছে? হ্যাঁ, আমি একটু আগে আমাদের দর্শককে একটু দেখাই। দর্শক দেখতে পাচ্ছেন, এখানে খাসির মাংস রয়েছে 1.5 কেজির মতো। মোটামুটি যে এমন পিসে কিন্তু খাসির মাংসগুলো করা হয়েছে, তাই তো? এখন এগুলো হচ্ছে এই তেলে দিয়ে দিতে হবে।
দিদি আপনি আমার লবণের বাটিটা এখন একটু লবণ দেন। দিয়ে দিবেন হ্যাঁ, দর্শক, এখন কিন্তু লবণ দেওয়ার পালা। আপনি আমাকে এবার হলুদের কোটাটা দিন। হলুদের কোটা এটা? হ্যাঁ। তো এবার দিদি আমরা এই পাশে আমার রাখা যে মশলাগুলো এখানে যাব। এখানে আছে আদা পাউডার, এখানে আছে মরিচ বাটা, এখানে আছে গরম মশলা বাটা, আর এখানে তো হচ্ছে একটু আগে দেওয়াই হয়েছে। আর আছে পেঁয়াজ আর আপনার রসুন বাটা। ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো এটাতে না? হ্যাঁ ওটাতে। আচ্ছা। আমাদের এখানে যে আদা গুঁড়াটা দেখতেছিলেন এবার এটা বাটা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি পানি দিয়ে গুলবো। এবার দিদি আমরা আদা বাটাটা দেব। আচ্ছা, এইখানে আছে আমার হচ্ছে লঙ্কা বাটা। আচ্ছা, মানে শুকনো লঙ্কা মরিচ। বলতে শুকনো মরিচ বাটা এখন দেওয়া হচ্ছে। হ্যাঁ। এই যে এটা আমরা এবার ধনে গুঁড়ো দেব। দিদি এবার আপনি আমার এই জিরে গুঁড়োটা দেন, এই কৌটাটা দেন। এখন হচ্ছে জিরে গুঁড়ো দিতে হবে। তো এবার আমি আলু দেব, রসুন এখনই দেব, আলু আর রসুন দেওয়া হবে। চুই ঝালও দিয়ে দেবো এবার দিদি আমরা আচ্ছা, এবার হচ্ছে আলুগুলো দেওয়া হচ্ছে। এবার আমরা চুই ঝাল আর রসুন গুলো দেব। এবার আমরা হচ্ছে এটাতে পানি দেব। তো এবার আমরা গরম মশলাটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দর্শক এখন নামানো হচ্ছে আর আলাদা পাত্রে রাখা হচ্ছে। এই যে রান্না হয়ে গেল, এখন কি করবেন তাহলে? এখন চলেন আপনাদের সবাই রেখে দেবো, বাসায় সবাই রেখে দেবো। কোথায় খাবেন? এই চুলার পাড়ে এখানে কি খাবেন? হ্যাঁ, এই যে এই সাইডে। আচ্ছা, তাহলে চলেন। চলেন। আচ্ছা, হ্যাঁ আপা আসেন। আচ্ছা, আর বাকি মানুষ কোথায়, তাদেরকেও ডাকবেন? হ্যাঁ তোমরাও চলে এসো, আমি ভেতর থেকে ওগুলো নিয়ে আসি। বসেন, বসো তোমরা বসো বসো। এখানে। প্রথমে আমাকেই দিবেন? হ্যাঁ প্রথমে আপনাকেই দিই। কালারটা তো অসম্ভব সুন্দর হয়েছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক এত ক্ষুধা লেগেছিল আর এত টেস্টি একটা খাবার খেয়ে ক্ষুধা আরো দ্বিগুণ বেড়ে গেছে। দিদি আমি খেয়ে কিন্তু আরো অনেকটা নিব। ঠিক আছে, তার আগে একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। দর্শক আজকের মতো মুক্তা দিদির চুলার পাড় থেকে এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো জেলার অন্য কারো চুলার পাড়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।